দেশ ও বিদেশের বিপুল সংখ্যক লেখক, প্রকাশক, পাঠক আর প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শেষ হলো ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলার আয়োজন। এবারের মেলায় দেশ বিদেশের ৪০টি প্রকাশনা সংস্থা অংশ নেয়। শেষ হলো ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলার আয়োজন। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ৪ দিনের এই বইমেলায় ৪০টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে। মেলা প্রাঙ্গণে ছিল সব বয়সী প্রবাসী শিল্পীদের পরিবেশনায় বৃন্দ গান আর নাচ। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন বই বিক্রির সঙ্গে চলে কবিতা পাঠ, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ বৈচিত্র্যময় সব আয়োজন। আয়োজকরা জানান, তাদের আয়োজনে সবসময় মূল্যায়িত হয় মুক্তিযুদ্ধের চেতনা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। লিওন বইমেলা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমস্ত প্রোগ্রামগুলো অনুষ্ঠিত করে। ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিরা এমন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাকে জাতিসংঘে উচ্চারণ করে বলেছিলেন, এইটি আমাদের ভাষা, এইটি আমাদের বাংলাকে আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভূমিকা পালন করবে। নিউ ইয়র্কের বুকে একখণ্ড বাংলাদেশকে কিন্তু তারা প্রতিনিধিত্ব করে। এই বইমেলাটিকে ঘিরে যে চাঞ্চল্য তৈরি হয় সেটা অভাবনীয়। আমি সেভাবেই বিষয়টা ব্যাখ্যা করি এবং আপনারা দেখেছেন যে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে, বাংলা ভাষাকে পৌঁছে দেওয়ার জন্য তারা যে প্রয়াসটা নিয়েছেন। মুক্তধারা ফাউন্ডেশনের এই আয়োজন পরিণত হয় বিশ্ব বাঙালির মিলন উৎসবে। ৪০টি প্রকাশনা সংস্থার স্টল ছিল মেলায়। এবারের বইমেলায় বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, ভারতসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ভিড় করেন সাহিত্যিক, প্রকাশক এবং দর্শনার্থীরা। বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, একক সঙ্গীতানুষ্ঠান দর্শকদের আনন্দিত করে। মূল মঞ্চে ভারতের পদ্মশ্রীপ্রাপ্ত রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানে মুগ্ধতা ছড়ায়। ডিবিসি নিউজ ডেস্ক।